বাংলাদেশ সম্প্রতি তার ইতিহাসের অন্যতম বৃহত্তম নদী প্রকৌশল প্রকল্প পদ্মা ব্যারেজ অনুমোদন করেছে। এটি দেশের খরাপ্রবণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি পুনরুদ্ধারের উদ্দেশ্যে নির্মিত একটি বিশাল নদী নিয়ন্ত্রণ প্রকল্প। দক্ষিণ এশিয়ার নদীগুলোর জন্য এটি এক বিপজ্জনক মুহূর্তে এসেছে। চীন ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে। ভারত তার নিজস্ব বাঁধ নির্মাণ কর্মসূচি ত্বরান্বিত করছে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবণ্টন সংক্রান্ত চুক্তিটি 2026 সালের ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে। আঞ্চলিক জল নিরাপত্তাহীনতা কমানোর পরিবর্তে পদ্মা ব্যারেজ উপমহাদেশ জুড়ে একতরফা নদী প্রকৌশলের চক্রকে আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করছে। দক্ষিণ এশিয়া তার নদীগুলো ভাগাভাগি করার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ছাড়াই একটি আঞ্চলিক বাঁধ নির্মাণের প্রতিযোগিতায় প্রবেশ করছে। এই সমস্যা শুধু বাংলাদেশ একা তৈরি করেনি। 1970-এর দশক থেকে ভারতে গঙ্গার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ তার বন্দর থেকে পলি অপসারণের জন্য কলকাতার বিশাল শহরের দিকে পানি প্রবাহিত করে আসছে। বাংলাদেশের জন্য এর পরিণতি সুপ্রতিষ্ঠিত। এর নদীগুলো শুকিয়ে গিয়ে নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও সেগুলো আরও লবণাক্ত হয়ে গেছে, ভূগর্ভস্থ পানির স্তর কমে গেছে এবং মারাত্মক নদী ভাঙন ঘটেছে। কৃষিকাজ আরও কঠিন হয়ে পড়েছে এবং মাছের মজুত কমে গেছে। এই পরিবেশগত চাপের কারণে বহু মানুষ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। সবচেয়ে গুরুতর বিষয় হল মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ম্যানগ্রোভ গাছের ডগা ব্যাপকভাবে মরে যাচ্ছে এবং জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।